হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস। অনেক দিন পরে ব্লগে এসেছি। ইদানিং ব্লগ দিতে একটু দেরি হচ্ছে কারণ আমি একটু শারীরিকভাবে আসলে অসুস্থ। আজকেও এই তো দেখতে পাচ্ছ যে সকাল সকাল হসপিটালে চলে এসেছি। এখন হসপিটালের পার্কিং থেকে তারপর সরাসরি হসপিটালের ভিতরে ঢুকে যাব। জাপানের হসপিটালে আসলে কিন্তু অনেক লেখালেখি করতে হয়। তো যারা জাপানিজ ভাষা একটু কম বুঝে তাদের জন্য মোটামুটি কষ্টেরই ব্যাপার আমি বলবো। তো আমি যে অনেক জাপানিজ বুঝি তা না, বাট চলে, যতটুকু দরকার মানে চালিয়ে নিতে পারি। আর আরেকটা ব্যাপার হচ্ছে জাপানের হসপিটালে কিন্তু অনেক ওয়েট করতে হয়। রিজার্ভেশন থাকুক বা না থাকুক, কোনো গ্যারান্টি নেই যে তোমাকে তাড়াতাড়ি ডাকবে কি ডাকবে না। লাকিলি যদি রুগী কম থাকে তাহলে হয়তো ডাক্তার আগে ডাকতে পারে। তো আমার সেদিন অনেক টেস্ট ছিল, এখন ব্লাড টেস্ট হলো। ব্লাড টেস্টের পরে আমি ওয়েট করছি হচ্ছে আমার বুকের এক্সরে, এবং এক্সরে শেষ করার পর হচ্ছে আমার একটা সিটি স্ক্যানও করাতে হবে। তো অনেক টেস্ট করানোর পর তারপর ডাক্তার আবার ডেকেছে। ডাক্তারের রুমে থেকে বের হয়ে তারপর হচ্ছে যে আমি আমার বিলের জন্য এখন ওয়েট করছি। তো এখানে আমার নাম্বার আসলে আমি বিল দিব। আরেকটা কথা বলে নিই, এই যে এখনই দেখতে পাবে যে তোমরা আমার কিন্তু অনেক বিল হয়েছে, প্রায় 12,000-এর উপরে বিল হয়েছে। আর এটা হচ্ছে যে আমার সব সময়কার কথা, মানে আমি যখনই ডাক্তারের কাছে যাই, অনেক সময় মাসে 2-3 বারও যেতে হয়। হসপিটাল থেকে বের হলাম, এখন হচ্ছে যে আমরা আজকে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব লাঞ্চ করতে। মানে আমাদের এই এরিয়াতে ছোটখাটো কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তার মধ্যে এটা মোটামুটি একটু ভালো বলা যেতে পারে। কারণ আমি তো এর আগে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমাদের এখানে অরিজিনাল ইন্ডিয়ান ফুড খেতে হলে অনেক দূরে যেতে হয়। কাছাকাছি যেখানে দোকানগুলো আছে সেখানে একদম অরিজিনাল সেই টেস্টটা হয়তো পাবে না, বাট নট ব্যাড। তো আমার হচ্ছে যে এভরি মান্থই এরকম ডক্টর কাছে আসতে হয়, আর আসলেই আমার এরকমই একটা বিল হয়। মানে আমার পিছনে হচ্ছে ডাক্তারের পেছনে আর কি আমার জন্য অনেক খরচ। আমি শুধু এটাই বলতে পারি যে আমি হচ্ছে দেখতে স্বাস্থ্যবতী, ভেতরে আমার একদম সব নড়বড়া। মানে আমার এটাই রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, যে জন্য খুবই তাড়াতাড়ি হচ্ছে আমি অসুস্থ হই। আর সত্যি কথা, আজকে থেকে না, প্রায় লাস্ট হচ্ছে যে তোমার 6-7 বছর ধরে আমার পেছনে মানে ডাক্তারের পেছনে অনেক খরচ হয়। সেজন্যই আর কি মানে একটু বেশি বেশি কাজ টাজ করি, কাজ টাজ করে আর কি আমার স্বামীর পয়সা যদি একটু উসুল করা যায়। ডাক্তার পেছনে বেশি খরচ হয়, তো সেজন্য আমার মাঝে মাঝে ভিতরে আমার খুব গিল্টি ফিল হয় যে আমার পিছনে এত টাকা খরচ হয়, ঠিক আছে আমি যদি একটু কাজ টাজ একটু বেশি বেশি করে যদি সেই পয়সাটা আমি একটুখানি কভার করতে পারি কোনোভাবে, আমার সবসময় এই জিনিসটা আর কি মনে হয়। কি করব আসলে, একদম শুরুতে তো এমন ছিলাম না, তাই না জুলিয়ান? আস্তে 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 যত দিন যাচ্ছে আর কি আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে 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 এই অবস্থা। তো যাই হোক, আমি আসলে এগুলো নিয়ে এখন খুব একটা কথা বলি না। তোমরাও খেয়াল করে দেখবে যে এই যে আমি ব্লগ করছি এর মধ্যে যে আমি অসুস্থ হচ্ছি না তা তো না, অসুস্থ হচ্ছি, বাট আমি কিন্তু অসুস্থতা নিয়ে এখন সবকিছু করি, তত শত বলি না। আসলে আমি অনেক কিছু খাবো না, এত কিছু খেতেও আমার ইচ্ছে করছে না, জাস্ট লাঞ্চ করতে হবে। সকাল থেকে কিছু খাইনি, সেই জন্য কোথাও না কোথাও খেতেই হবে, কারণ যেহেতু হসপিটাল থেকে বের হয়েছি, লেট হয়ে গেছে, বাসায় যে এখন রান্না করে খাওয়ার টাইম নেই। আগে খাবো, তারপর হচ্ছে যে বাজার করব বাসার জন্য, তারপর বাসায় যাব, তারপর রান্না করব ডিনারের জন্য আর কি রান্না করব আজকে, লাঞ্চের জন্য আর রান্না করার টাইম নেই এখন। আর এখন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে আমাদের পুরোনো বাসার সেই রোডটা, আর এখান দিয়ে সোজা গেলেই হচ্ছে আমাদের এখনকার বাসাটা। মানে খুব দূরত্ব খুবই কম, মানে এত বেশি ডিস্টেন্স না, সেই জন্য এই বাসাটা আমাদের খুব চোখে পড়েছিল। তো ভেবেছিলাম যে আগে খাবো তারপর বাজার করব, কিন্তু আমরা যেহেতু গাড়ি পার্ক করেছিলাম সেইউতে, তো সেই জন্য আগেই বাজার করে নিলাম, কারণ ওখানে বাজার না করলে আবার গাড়ি পার্ক করা যায় না।
তো আমার বাসার জন্য কিছু শাকসবজির দরকার ছিল, সেটাই কিনতে এসেছি, খুব বেশি কিছু না। তো এই তো এখানে সেইওতে সব কিছুর একটু দাম বেশি, তো সেদিন আমার ডার্ক চকলেট কেনার ছিল, কারণ ইদানিং ডার্ক চকলেট খাই আমি বাসায়, তো শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য কিনে নিলাম। তো ফার্স্ট ডে হচ্ছে যে আমি বাসায় সবসময় 72% যেটা ওটা খেতাম, তো এখন আরেকটু স্ট্রংটা খেতে চাচ্ছিলাম, সেই জন্য আজকে 86%টা নিলাম। ফার্স্টে 95% যেটা ওটা নিতে চেয়েছিলাম, বাট জুলিয়ান আমাকে না করছিল যে ফার্স্টে তুমি একটু অভ্যস্ত হও, তারপর তুমি আর একটু স্ট্রং যেটা সেটা নিও, তো সেই জন্য আমি আর 95% যেটা ওটা নিলাম না। তো যাই হোক, এরপরে হচ্ছে এই যে রেস্টুরেন্টে চলে আসলাম। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুলবাড়ি। আর এখানকার সব খাবার যে খুব মজা সেটা না, কিছু কিছু খাবার আছে যেটা আমার ভালো লাগে, তো সেই খাবারগুলোই আসলে অর্ডার করেছি। এতদিন যেটা খেয়েছি ওটা ছিল 72%, তো আস্তে আস্তে আমি একটুখানি স্ট্রং করছি, এখন থেকে 86% এটা খাওয়া একটু ট্রাই করব, তারপর আস্তে আস্তে 92 or 95% ট্রাই করবো। আজকে এটা একটু ট্রাই করি। আমি আগে কখনো চকলেট খেতাম না, ইদানিং একটু একটু চকলেট খাওয়ার হ্যাবিট করছি, বাট অনলি ডার্ক চকলেট, নর্মাল কোনো চকলেট খাবো না ঠিক করেছি। এর মতোই লাগতেছে আমার, একটু মনে হয় বেশি স্ট্রং। মজার ব্যাপার কি জানো, আমি যখন 72% এর চকলেটটা খাই, সেটা আমার সাথে আমার ছেলেও খায়, এবং ওর খুব মজাও লাগে, সেটা সে খুব মজা নিয়ে খায়। তো আমার খুব অবাক লাগে ওটা কিভাবে খায়, আমার কাছে কিন্তু মোটামুটি কিন্তু তেতুই লাগে, আর এটা তো আরো বেশি। তাই এটা ঠিক করেছে আমি একটু লুকিয়ে রাখবো, অর্ক দেখলে ঠিকই এটা খেতে চাইবে। বাচ্চা মানুষ, আমি চাচ্ছি না ও ডার্ক চকলেটটা খাক। ডার্ক চকলেট ভালো, খাওয়া ভালো, কিন্তু যদি আবার ওর খারাপ লাগে একটু বেশি, মানে তেতো বেশি খেলে খারাপ লাগতেও পারে। এমনি কিন্তু সে করলা কোনোদিন খায় না। না, লাস্ট টাইম আমাদের গার্ডেনের করলা খেয়েছে না জুলিয়া, গার্ডেনের করলা খেয়েছিল শেষের দিকে সে নিজে চেয়ে চেয়ে খেত যে মা আমাকে একটু দাও, ওকে আমি একটু একটু করে দিতাম ভাতের সাথে, তো আবার খেত। তো যাই হোক, এটা একটু বেশি তেতো। আর আমার 72% তোমাদের একটু দেখাই, আমার এখনো আছে। না মামা তুমি খেও না, তুমি খেও না মা, তুমি খেও না। 72% হচ্ছে এই যে এখনো আছে, এই যে এটার মধ্যে হচ্ছে 72% কাকাও। আর দোকানে আরেকটা দেখেছিলাম 95%, জুলিয়ান ওটা নিতে দেয়নি, বলে তুমি আগে এটা খেয়ে একটু অভ্যাস করো। তো বিশ্বাস করো, বাসায় এসে একটু রান্না করতে ইচ্ছা করছিল না, কিন্তু কি করার, ডিনারের খাবারের জন্য আসলে কিছুই নেই, তাই খুব ঝটপট আজকে রান্না করব। খুব সিম্পল ভাবে হচ্ছে ডাল বসিয়েছি, ডালের ফেনাটা কেটে সব কিছু একবারে দিয়ে দিব। এখানে কাটাকাটি চলছে, পেঁয়াজ, তারপর আদা, রসুন, টমেটো সব কিছু কুচি করে ডালের সাথে মিক্স করে লবণ, হলুদ, তেল সব মাখিয়ে একবারে ডালটা আর কি বসিয়ে দিব এখন। তো এভাবে করে আর রান্না করলে খুব খারাপ হয় তা না, মাঝে মাঝে আমি এভাবেই রান্না করি যখন আমার টাইম খুব শর্ট থাকে। আর যখন আমার টাইম থাকে তখন আমি আরও সময় নিয়ে খুব স্পেশাল করে ডালটা রান্না করি, ওটা খেতে আরও বেশি মজা লাগে অবশ্যই। আর এই তো অল্প একটু চিংড়ি মাছ ছিল, খুব বেশি ছিল না, আমি ভেবেছিলাম আর একটু হয়তো আছে, কিন্তু না, আমি ফ্রিজ খুলে দেখলাম যে এইটুকুই ছিল। আর বাংলা বাজার থেকে কদিন আগে এরকম 2টা ধুন্দল নিয়ে এসেছিলাম, এগুলো তো খুব রেয়ার এখানে, তোমরা জানো বাংলা বাজার ছাড়া তো পাওয়াই যায় না, আর সব সিজনও থাকে না। তো দুটো নিয়ে এসেছিলাম, দুটোতে
যাতে খুব কম হয়ে যাবে সেই জন্য একটু আলু মিক্স করে এই ভাজিটা চিংড়ি দিয়ে রান্না করে ফেলবো। আর এদিকে তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আমি ভাজি কাটতে কাটতে আমার মেয়েটা মানে আমার মেয়ে পাখি যেটা সেটা কিন্তু আমার টি শার্টের ভেতর ঢুকে গেছে। এটা হচ্ছে তার একটা খেলা, সে প্রায় এরকম করে, টি শার্টের ভেতর দিয়ে ঢুকে আবার নিচ দিয়ে বের হয়ে যায়। মাঝে মাঝে অনেকক্ষণ আছে টি শার্টের ভেতরে সে থাকে, তার একটু ওয়ার্ম প্লেস খুব ভালো লাগে, এই কাজটা সে প্রায় করে। আর এদিকে হঠাৎ করে আমার মেয়ে পাখিটার ইচ্ছা হয়েছে যে আমাকে থালাবাটি ওয়াশ করতে দেখে যে সে শাওয়ার নেবে। সাধারণত আমার ছেলে পাখিটা এই কাজটা করে, চাপ কিন্তু খুব একটা করে না, কিন্তু সেদিন তার কি হয়েছিল আমি জানি না, তো সে হঠাৎ করে শাওয়ার নেওয়া শুরু করলো এবং এই দৃশ্যটা মানে আমার যে কি ভালো লাগছে, তো সেই জন্য আসলে তোমাদের সাথে শেয়ার করছি। আর শাওয়ার নেওয়ার পর সে কিভাবে কুটি কুটি পায়ে হেঁটে হেঁটে আমার ঘাড়ের উপর বসে তার শরীরটা মুছছিল, সেটা দেখতে যে কি ভালো লাগছিল, মানে কি বলবো, এত কিউট লাগছিল আসলে। এগুলো দেখতে খুব ভালো লাগে তাই না, যে দেখো তাকে কি কিউট লাগছে, সে এখন আমার সোয়েটারের মধ্যে তার গাটা মুছছে কিভাবে করে, সেটা শুধু তোমরা দেখো। তো সেদিন কিন্তু আসলে অনেক গরমও ছিল না, হঠাৎ করে তার কি হলো আমি বুঝতে পারলাম না। ও আসলে আমার সাথে খুব অ্যাটাচ থাকতে পছন্দ করে, মানে আমি যখনই কাজ করি সে আমার কাছে আসে, আমি রান্নার সময় হোক আমি খাওয়ার সময় হোক, মানে সব সময় সে আমার সাথে থাকে। তো সেই জন্যই আসলে আমাকে দেখেছে আমি থালাবাটি ওয়াশ করছি, তো তারও মনে হয়েছে সে পানি দিয়ে একটু খেলা করবে। তো আমি ভাজিটা এখনই মানে রান্না করব ঠিক করেছি, কিন্তু তাকে দেখে আমার খুব খারাপ লাগছিল, ওয়েদারটা যেহেতু ঠান্ডা সেজন্য আমি ভাবছিলাম যে রান্নাটা চড়ানোর আগে আমি ওকে একটু হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে দিই। আমি সবসময় ওদেরকে শাওয়ারের পরে এই কাজটা করি, তো সেই জন্য আমি আগে ঝোলটা দিয়ে দিলাম ডালে, তারপর ঠিক করেছি যে ওকে ড্রায়ার দিয়ে আমি একটু ড্রাই করে দিব, তা না হলে ঠান্ডা লেগে যাবে। আর হেয়ার ড্রাই যখন করি ওদের তখন কিন্তু ওরা মানে খুব সুন্দর করে এভাবে বসে থাকে, দেখলেই বুঝতে পারবে যে ওর কিন্তু খুব আরাম লাগছে, কারণ যেহেতু মাত্র পানি থেকে উঠলো, পানি যদিও ঠান্ডা ছিল না, ঠান্ডা পানি ওদেরকে আমি কখনো দেই না, আর এখানে তো মানে গরম পানি সবসময়ই থাকে, সেজন্য কোনো সমস্যা নেই। তো গরম পানি দিয়ে শাওয়ার নিয়েছে, বাট তারপরেও এখন তো ঠান্ডা লাগছে, আর রোদও ছিল না সেদিন, সেই জন্য এরকম ড্রাই করে দিচ্ছিলাম তাকে। তারপর হচ্ছে এখন আমি রান্নাতে আবার ফিরে এসেছি। আমি কারি পাতা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, মরিচটা দেইনি কারণ মরিচটা দিব না হচ্ছে অর্কর জন্য, অর্ক খাবে। তারপর রসুন কুচি দিলাম, একটু লবণ দিলাম, হলুদ দিব, আর বেশি কিছু দিব না, এভাবে করে ভাজিটা রান্না করে ফেলবো। আর সেদিন যেহেতু আমার হাতে খুব বেশি টাইম ছিল না, তাই চিংড়ি মাছটাকে আমি আসলে ভালো মতো ডিফ্রস্ট করতে পারিনি, দেখতেই পাচ্ছ একদম শক্ত হয়ে আছে। তো ঝটপট যখন রান্না করি এরকমই হয় আমার সাথে, ফাঁকিবাজি রান্না হয় আর কি, কিছু করার নেই। তো ওইটার উপর দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর যা যা দেওয়ার সব ওইটার উপর দিয়ে দিব, তারপর একটু পানি দিয়ে খুব তাড়াতাড়ি এটাকে ছাড়িয়ে নিব আর কি। তো ছাড়াতে যে খুব ঝামেলা তা না, চিংড়ি মাছটা খুব তাড়াতাড়ি ছাড়ানো যায়, কিন্তু অন্য কিছু হলে আসলে সম্ভব হতো না। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তো এটা কিন্তু কষানো হয়ে গেছে এর সাথে সাথে, তো ভাজিটাও দিয়ে দিব, এখন ভাজির পরে আলুটাও দিয়ে দিব, তারপর হচ্ছে এটাকে একটু ভুনা ভুনা করে বা ভাজা ভাজা করে একটু ভাজি করে ফেলবো। আর এই ভাজিটা থেকে একটা যেটা প্রবলেম, অনেক পানি ওঠে, তো পানিটাকে শুকিয়ে নিতে হবে। আর এদিকে আমার ডাল কিন্তু প্রায় হয়ে গেছে, ডালটা এখন আর তেমন কিছু করব না, হয়তো খাওয়ার আগে আমি একটু বাগার দিয়ে নিব। তো আজকে ব্লগটা লম্বা করবো না, এখানে ডাল হলো ভাজি হলো, আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থেকো, আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো সবাইকে, বাই বাই।